কি বলিস রে শিনচ্যান, এত সুন্দর একটা গাড়ি কিনে আনলাম আর তোর নাকি এই গাড়িটা পছন্দই হচ্ছে না। আরে না ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমার না গাড়ির রংটা একটু পছন্দ হচ্ছে না। আরে ভাই, এত টাকা দিয়ে গাড়িটা কিনে আনলাম আর তোর নাকি গাড়িটার রংই পছন্দ হচ্ছে না। এখন আমি কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে কি হলো রে শিনচ্যান? এ তো দেখছি ভূমিকম্প মতন হয়ে গেল। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিনদা, হঠাৎ করে কি হলো এটা? আমি তো পুরো কেঁপে উঠলাম। আরে শিনচ্যান, আমার যা মনে হচ্ছে বাড়ির ভিতরে কিছু না কিছু একটা এসে পড়েছে, তাই জন্য এত জোরে একটা ভূমিকম্প মতন হয়েছে। চল তো বাড়ির ভিতরে গিয়ে দেখি। আই তো শিনচ্যান, দেখি বাড়ির নিচে আবার কি এসে পড়লো। ও ভাই সাব, এ তো দেখি রোবট, হাতে বন্দুকটা নিয়ে নিয়েছি, সব কটাকে শেষ করে দেব। ও ভাই, কোথা থেকে তো দেখছি রোবট আমার বাড়িতে চলে এসেছে রে শিনচ্যান। ও ভাই সাব, এটা দেখি আমার উপরে মারাত্মক গুলি চালাচ্ছে। মনে হচ্ছে সব কটা রোবট মরে গেছে, কিন্তু এই রোবটগুলো আমাদের বাড়িতে কোথা থেকে আসলো? আরে আয়রন ম্যান, আরে আয়রন ম্যান, আয়রন ম্যান তোমার কি হলো? ও ভাই সাব, ও ভাই, আয়রন ম্যানের এটা কি অবস্থা? আরে ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আয়রন ম্যানের অবস্থা তো দেখছি পুরো খারাপ হয়ে গেছে, সারা গায়ে রক্ত লেগে আছে। আরে আয়রন ম্যান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথার উত্তর দাও, কি হয়েছে তোমার? কে করলো তোমার এরকম অবস্থা? ফ্র্যাঙ্কলিন, আমাকে একটু তোমার খাটে শুবিয়ে দাও। আমার খুবই কষ্ট হচ্ছে। তারপরে তোমাদেরকে বলছি আমি আমার সাথে কি হয়েছে। টনি, আমি আশা করি তুমি এখন ঠিক আছো। এবার তুমি আমাকে বলো, তোমার পিছনে ওই রোবটগুলো কি করছিল আর ওরা তোমাকে মারার চেষ্টা করছিল কেন? আমি না আল্ট্রন বলে একটা নতুন রোবট বানাচ্ছিলাম, আর সেই রোবটটাই এখন আমাকে মারার চেষ্টা করছে। আর আমার জার্ভিসকে ও নিজের কাছে ধরে রেখেছে, যার জন্য আমি আমার স্যুটটা ভালো করে ব্যবহার করতে পারছি না। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, তাহলে কি টনি কাকু আর আয়রন ম্যান হতে পারবে না? আর আয়রন ম্যান হয়ে আমাদেরকে আর বাঁচাতে পারবে না? কিছুই তো বুঝতে পারছি না রে শিনচ্যান। কিন্তু তুই এই দিকে এসে দেখ, টনির এই আয়রন ম্যান স্যুটটা কতটাই সুন্দর দেখতে ভাই। আর দেখো গাইস, আশপাশে কত সুন্দর লাইটও জ্বলছে। ও ভাই সাহ, এরকম স্যুট যদি আমি একবার পরতে পারতাম তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো। এই স্যুটটা পরে আমি আকাশে উঠতাম আর শয়তানগুলোকে সব শেষ করে দিতাম। কি বলিস রে শিনচ্যান? আরে টনি, তুমি উঠে পড়লে কেন? তোমার তো এখন ঘুমের দরকার, তোমার শরীরটা এখন অনেকটাই দুর্বল আছে। নো ফ্র্যাঙ্কলিন, আমাকে এখন ঘুমালে চলবে না। আমাকে তাড়াতাড়ি আল্ট্রনকে শেষ করতে হবে, নইলে কিন্তু ও পুরো লস স্যান্টোসটাকে ধ্বংস করে দেবে। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি আমাকে না আমার বাড়িতে নিয়ে চলো। ওখানে গিয়ে আমি যাই হোক করে জার্ভিসকে ঠিক করব। তারপরে আমার স্যুটটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে, আর তারপরে আমি আল্ট্রনকে পুরো শেষ করে দেব। আর তুমি একটা কাজ করো ফ্র্যাঙ্কলিন, তুমি এই আয়রন ম্যান স্যুটটা না পরে ফেলো। তোমার বাড়িতে যদি আমরা এই স্যুটটা রেখে যাই আর আল্টন যদি তোমার বাড়িতে আসে স্যুটটা খুঁজতে, তাহলে কিন্তু ও স্যুটটাকে নিয়ে নেবে। তুমি না এই আয়রন ম্যান স্যুটটা পরে ফেলো। কি বলছো টনি? আমি এই আয়রন ম্যান স্যুটটা পরে ফেলবো? আরে হে ফ্র্যাঙ্কলিন, তুমি এই আয়রন ম্যান স্যুটটা তাড়াতাড়ি পরে ফেলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা মিনিট দাও, আমি তাড়াতাড়ি আয়রন ম্যান স্যুটটা পরে ফেলি। ও ভাই সাব, এই স্যুটটা পরে তো আমাকে অনেকটাই সুন্দর লাগছে। আর দেখো গাইস, এই স্যুটটা কিন্তু আমার গায়ে মানিয়েও গেছে। চলো গাইস, এখন না আমাদেরকে সবার প্রথমে টনিকে ওর বাড়িতে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে টনি আবার জার্ভিসকে ঠিক করে তারপরে আলটনকে পুরোপুরি মেরে ফেলবে। চলো গাইস, এখন তাড়াতাড়ি আমি না গাড়িতে বসে পড়ি। আর ওইদিকে টনি আর শিনচ্যানও চলে এসছে। আরে টনি, শিনচ্যান দুজনে তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ো। চলো গাইস, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর ভাই, আমি কিন্তু আয়রন ম্যান স্যুট পরে আছি আর আমার কিন্তু অনেকটাই ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, আমি কোনো আয়রন ম্যানের পাওয়ার ইউজ করতে পারবো না, কারণ স্যুটের মধ্যে যে এআইটা থাকে সেটা কিন্তু এখন আল্ট্রন হ্যাক করে নিয়েছে ভাই। আর এখন তার জন্যই কিন্তু আমরা টনির বাড়ি যাচ্ছি এবং সেখান থেকে টনি কিন্তু আবার স্যুটটা অ্যাক্টিভেট করবে এবং তারপরে টনি কিন্তু আল্ট্রনকে পুরো শেষ করে দেবে। চলো গাইস, এখন না তাড়াতাড়ি টনির বাড়িতে যাই এবং সেখানে গিয়ে আমরা বাকি কাজগুলো মিটাবো। সো গাইস, এখন আমরা টনির বাড়ির দিকে চলে এসেছি। আর ভাই, তোমরা শুধু একবার টনির বাড়িটা দেখো,
কত বড় একটা এলাকা জুড়ে টনির এই বাড়িটা। আমাদের লস স্যান্টোসে কিন্তু সব থেকে ধনী মানুষদের মধ্যে টনিও কিন্তু একজন। আর গাইস দেখতেই পাচ্ছ সামনে কিন্তু টনির বাড়িটা। আরে ফ্র্যাঙ্কলিন, সামনে দিয়ে ডান দিকে ঢোকো। আচ্ছা ঠিক আছে টনি, তাহলে কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, এইদিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দিক দিয়ে কিন্তু টনির বাড়ির ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়াও। সো গাইজ এখন আমরা টনির বাড়িতে চলে এসেছি। আর ভাই তোমরা একবার এই দিকে দেখো, এইদিকে কতগুলো আয়রন ম্যানের স্যুট আছে। ও ভাই সাব, শিনচ্যান তুই কি দেখতে পাচ্ছিস কতগুলো আলাদা আলাদা আয়রন ম্যানের স্যুট? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দা, এখানে তো কতগুলো আয়রন ম্যানের স্যুট আছে। যদি আমার জন্যও একটা স্যুট থাকতো তাহলে কি মজাটা নাই হতো। আচ্ছা ফ্র্যাঙ্কলিন আর শিনচ্যান, তোমরা আমার বাড়িটা একটু ঘুরে দেখো। আমি না ততক্ষণে একটা কাজ করি, জার্ভিসকে না আমি ঠিক করার চেষ্টা করি। যদি আমি জার্ভিসকে আবার ঠিক করতে পারি তাহলে কিন্তু এই স্যুটটা আবার চালু হয়ে যাবে। আমি না জার্ভিসকে ঠিক করার কাজে লেগে পড়ি। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার কতগুলো ভালো ভালো স্যুট আছে। চলো এখন না আমি জার্ভিসকে ঠিক করার চেষ্টা করি। জার্ভিস একবার ঠিক হয়ে গেলে আমার পুরো স্যুটটা আবারও নতুন করে চালু হয়ে যাবে। গাইস টনি যতক্ষণ জার্ভিসকে ঠিক করছে আমি না ততক্ষণ টনির বাড়িটা ভালোভাবে ঘুরে দেখি। টনির বাড়িটা শুনেছি নাকি পুরো রাজপ্রাসাদের মতন সব রকম জিনিসপত্র আছে। ও ভাই সাব, এ তো দেখি উপরটা অনেকটাই বড়। আর এখানে তো একটা ভাই পিয়ানো রাখা আছে। আর তার সাথে সাথে ভাই এখান থেকে বাইরের ভিউটা তো অনেকটাই সুন্দর। আর এই সাইডে তো দেখি একটা অনেক বড় পুতুল মতন আছে। ভাই এটা পুতুল না টেডি বিয়ার কিছুই তো বুঝতে পারছি না। আর এই সাইডে দেখো আয়রন ম্যানের একটা অনেক বড় ছবি। আর ভাই বাড়ির মধ্যেই তো দেখি একটা সুইমিং পুলও করা আছে। আর এই সাইডে দেখো ভাই, এই সাইডে তো ভাই পুরো একটা অনেক বড় জিম। মানে টনির বাড়িটা আমি যা শুনেছিলাম এটা তো পুরো রাজপ্রাসাদ। এখানে জিম থেকে শুরু করে সুইমিং পুল সব কিছুই রয়েছে। আর গাইজ এখন আমি 3 তলায় আসলাম। আর ভাই 3 তলার এই দিকটা দেখো, এখানে যা মনে হচ্ছে এখানে না বসে আড্ডাই আর কি মারতে পারবো। আর তার সাথে সাথে এই দিক থেকে আমি মনে হচ্ছে বাইরের দিকে যেতে পারবো। হ্যাঁ এই সাইড দিয়ে কিন্তু বাইরের দিকে চলে আসলাম। আর এখানেও কিন্তু অনেক বড় একটা সিটিং এরিয়া করা আছে যেখানে মানুষজন বন্ধুরা বসে একসাথে আড্ডা আর কি মারতে পারবো। টনির সারা বাড়িটা তো বেশ ভালোভাবেই ঘুরলাম। এখন গিয়ে দেখি টনি কি জার্ভিসকে ঠিক করতে পারলো কি পারলো না। চলো তাড়াতাড়ি গিয়ে দেখি। আরে টনি জার্ভিসকে ঠিক করতে পারলে নাকি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আর একটু সময়ের মধ্যেই আমি জার্ভিসকে ঠিক করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি করো। বেশি দেরি হয়ে গেলে ওইদিকে আবার আল্টন সারা শহরে উৎপাত করবে। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, আমি জার্ভিসকে ঠিক করে ফেলেছি। এখন তুমি যেহেতু স্যুটটা পরে আছো, স্যুটটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু ফ্র্যাঙ্কলিন, একটা বাজে খবর আছে। আল্টন নাকি স্কুলে গিয়ে মানুষজনদেরকে বন্দি করে রেখেছে। এখন যেহেতু তুমি স্যুটটা পরে আছো, তুমি তাড়াতাড়ি স্কুলে যাও আর আল্টনকে মেরে মানুষজনকে বাঁচাও। আমি ততক্ষণ শিনচ্যানকে নিয়ে তোমার বাড়িতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে টনি, আমি এক্ষুনি স্কুলে যাচ্ছি। কিন্তু আমি এই আয়রন ম্যান স্যুটটা অ্যাক্টিভেট করব কি করে? আরে ওই তো তোমার বুকের ওখানে নীল সুইচটা টেপো, স্যুটটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ও ভাই সাব, এই স্যুটটা তো দেখি পুরো অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি স্কুলের দিকে যেতে হবে। তার কারণ স্কুলে কিন্তু আল্টন আর আল্টনের রোবটরা সব বাচ্চাদেরকে ধরে রেখেছে। এবং আমাকে এখন তাড়াতাড়ি স্কুলের দিকে গিয়ে সব বাচ্চাদেরকে বাঁচাতে হবে। হ্যালো বস, আই অ্যাম জার্ভিস, হাউ ক্যান আই হেল্প ইউ? আরে জার্ভিস বাংলাতে কথা বল, আমি অত ইংলিশ কথা বুঝতে পারি না। এখন আমাকে তাড়াতাড়ি বল আমি কিভাবে তাড়াতাড়ি স্কুলে যেতে পারবো। আর স্কুলে ওখানে কতগুলো এনিমি আছে? বস, পুলিশ আমাদেরকে ফোন করেছিল আর বলল ওখানে মোটামুটি 20 থেকে 25টা রোবট আছে আর তার সাথে সাথে আল্ট্রন আছে। ও ভাই সাব, 20-25টা রোবট! এখন আমাকে তাড়াতাড়ি স্কুলের দিকে যেতে হবে, নইলে ওইদিকে আল্টন মনে হচ্ছে স্কুলটাকে পুরো ধ্বংস করে দেবে। আমি না স্যুটটাকে ভালো করে ইউজ করি আর তাড়াতাড়ি স্কুলের দিকে যাই। স্কুলের কাছাকাছি তো প্রায় চলে আসলাম। ও ভাই সাব, এখানে তো অনেকগুলোই পুলিশ আছে। তাড়াতাড়ি এদের সাথে গিয়ে কথা বলি। আরে অফিসার,
আয়রন ম্যান তুমি চলে এসছো। আল্টন আর আল্টনের রোবটগুলো পুরো স্কুলটা দখল করে নিয়েছে। আমরা কিছুভাবেই ওদেরকে মারতে পারছি না। তুমি কিছু একটা করো আর ওদেরকে শেষ করে দাও। ঠিক আছে তোমরা একদমই চিন্তা করো না। আমি যখন একবার চলে এসেছি, এইবার আল্টন আর আল্টনের রোবটগুলোকে কেউ বাঁচাতে পারবে না। চলো গাইস, স্কুলের এখানে ও ভাই সাহ, এখানে অনেকগুলোই রোবট আছে। একটা একটা করে সব কটাকে না আমি পুরোপুরি শেষ করে দেই। ও ভাই, সামনে একটা রোবট দেখতে পাচ্ছিলাম, ওটাকেও শেষ করে দিলাম। গাইস, আমি কিন্তু আয়রন ম্যান স্যুটটা কন্ট্রোলই করতে পারছি না। ওরে বাবা, যা অসুবিধা হচ্ছে আমার এই স্যুটটা কন্ট্রোল করতে। আমার যা মনে হচ্ছে বাইরে যে কটা রোবট ছিল না, সামনে আর একটা রোবট আছে, এটাকেও না আমি শেষ করে দেই। আমার যা মনে হচ্ছে বাইরে যে কটা রোবট ছিল সব কটাকে কিন্তু আমি মেরে ফেলেছি, কিন্তু আমি আল্টনকে তো দেখতেই পাচ্ছি না। আমার যতদূর মনে হচ্ছে আল্টন মনে হয় স্কুলের মধ্যে ঢুকে বসে আছে। আমি একটা কাজ করি, আমি না এখন তাড়াতাড়ি স্কুলের মধ্যে যাই, এবং আমার যা মনে হচ্ছে আল্টন কিন্তু স্কুলের মধ্যেই থাকবে। ও ভাই সাহেব, সামনেই তো রোবট, তাড়াতাড়ি শেষ করে দেই সব কটাকে। গাইস, দেখলে স্কুলের মধ্যেই কিন্তু রোবট ভর্তি হয়ে আছে। চলো আস্তে আস্তে আমি সামনের দিকে যাই। আরে কেউ আমাকে ভয় পেও না, আমি আয়রন ম্যান। ও ভাই সাহেব, এখানেও তো একটা রোবট ছিল, এটাকেও শেষ করে দিয়েছি। আরে কেউ ভয়তে লাফালাফি করো না, একটু শান্তভাবে থাকো। আমি আয়রন ম্যান, কাউকে ভয় পেতে হবে না। আমি যখন এখন এসে গেছি তোমরা সবাই বেঁচে যাবে। গাইস, এখানে তো আল্টনকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে আল্টন ব্যাটাটা গেল কোথায়? ওর তো স্কুলের দিকেই থাকার কথা, কিন্তু আল্টনকে তো আমি দেখতেই পাচ্ছি না। এ ব্যাটা আল্টন দেখি আমার ভয়তে ভাই স্কুল থেকে পালিয়ে গেল। আল্টনকে তো স্কুলে খুঁজে পেলাম না। জার্ভিস, তুমি আমাকে কি বলতে পারবে এখন আল্টনের লোকেশনটা কোথায় দেখাচ্ছে? আমি জিপিএস এর লোকেশন দিয়ে যেটা বুঝতে পারছি, আল্ট্রন এখন শহরের মিডিল দিয়ে দৌড়াচ্ছে। আচ্ছা, তাহলে আল্টন ব্যাটা তুই শহরের মিডিলে লুকিয়ে আছিস। দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি আর তোর গল্পটা আজকেই শেষ করে দেব। শহরের মিডিলে তাড়াতাড়ি যাই। আল্টন নাকি শহরের মিডিল দিয়ে দৌড়াদৌড়ি করছে। তাড়াতাড়ি যাই আর গিয়ে আল্টনকে আজকে পুরো শেষ করে দেব। আল্টনকে খুঁজতে খুঁজতে তো পুরো শহরের মিডিলে চলে আসলাম। ও ভাই সাব, এ আল্টন ব্যাটা তো দেখি মানুষের রূপ নিয়ে আমার উপরে অ্যাটাক করছে। এনে আমার রেজার বিম খা। ও ভাই সাব, আমাকে তো ওজন দেখি অ্যাটাকও করছে। ও ভাই, এ তো দেখি মারাত্মকভাবে আমার উপরে আক্রমণ করছে। আমার স্যুটটা তো ভালোভাবে কাজও করছে না। আরে জার্ভিস, কিছু একটা করো। আমি তো আল্টনের সাথে ভালো করে লড়াই করতে পারছি না। স্যুটে অনেকগুলোই পাওয়ার আছে, আপনি কোনো না কোনো একটা ইউজ করুন। আরে জার্ভিস, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তো সেটা ব্যবহার করতে পারছি না। ও ভাই সাহ, আল্টনের থেকে একটু দূরে দূরে থাকি। ও ব্যাটা তো বিশাল জোরে আমাকে মারধর করছে। ও ভাই, এ তো দেখি আবার আমাকে ঝাপটা বাড়ি দিয়ে দিয়েছে। আরে ভাই, আর মারিস না, আমাকে ক্ষমা করে দে। আরে আল্টন ভাই, আমাকে ছেড়ে দে, আমাকে আর মারিস না। আরে জার্ভিস, কিছু একটা কর ভাই, তোকে আমি কি করতে রেখেছি? আমাকে তো মেরে একদম শেষ করে দিচ্ছে। এনে আল্টন, হ্যাঁ আমাকে মারবি? এনে আমার রেজার বিম খেয়ে মরে যা তুই এবার, তাড়াতাড়ি মরে যা রে আল্টন। আমার যা মনে হচ্ছে জার্ভিস, এবার আল্টন কিন্তু মরে যাবে। কিন্তু না, এ তো দেখি আমার উপরে ওজন রেজার বিম মারছে জার্ভিস। ও ভাই, এ আল্টনটাকে তো আমি বানিয়েছি, কিন্তু এ তো দেখি আমাকেই মারছে। আরে আল্টন, আমি তোর মালিক, তুই আমাকে কেন মারছিস রে? তাও আবার মানুষের রূপ নিয়ে এসে এই আল্টন। ও ভাই সাব, আমার স্যুটটার অবস্থা তো একদমই খারাপ করে দিয়েছে। ও ভাই, তাড়াতাড়ি এদিক ওদিক থেকে পালিয়ে যাই, কিন্তু এ আল্টন তো দেখি আমার পিছনই ছাড়ছে না। আরে ভাই, আর মারিস না, আমি কিন্তু এবার সত্যি কেঁদে ফেলবো। ও ভাই সাব, একে না রেজার বিম দিয়ে পুরো শেষ করার চেষ্টা করছি, কিন্তু এই আল্টন ব্যাটা তো মরছেই না। ও ভাই দেখো, আমার অবস্থা তো পুরোই খারাপ করে দিচ্ছে। আমাকে না কিছু একটা ভাবে এই আল্টনটাকে মারতে হবে। এ তো দেখছি আমার থেকেও বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আরে জার্ভিস, কিছু একটা কর ভাই, আমি আর নিতে পারছি না এই আল্টনটাকে। স্যুটের ক্ষমতা 50% নিচে পড়ে গেছে। আরে স্যুটের পাওয়ারও কমে গেছে,
স্যুটের পাওয়ার কমে 50%-এ চলে এসছে। আরে জার্ভিস, আর উল্টো পাল্টা হলে মনে হচ্ছে আমার স্যুটটাই নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি কিছু একটা কর রে জার্ভিস, আল্টনকে কিভাবে মারবো কিছুই তো বুঝতে পারছি না। গাইস, তোমরা সবাই একবার লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, তাহলে মনে হচ্ছে আমি আল্টনকে মারতে পারবো। তাড়াতাড়ি তোমরা একবার লাইক করে দাও, তাহলে মনে হচ্ছে আল্টন কিন্তু মরে যাবে। আর দেখো, তোমরা মনে হচ্ছে লাইক করছো, তাই জন্য কিন্তু আল্টন আমার কাছে বিশাল মার খাচ্ছে। দেখো, আল্টনকে মেরে কিন্তু আমি একদম ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও ভাই, আল্টন তুই মার খেয়ে একদম ঘুমিয়ে পড়। দেখো গাইস, একদম কিন্তু আল্টনকে শেষ করে দেবো। আমার রেজার বিমটা খেয়ে আল্টন মনে হচ্ছে এবার ফাইনালি ঘুমিয়ে পড়বে। চলো, আমার পাওয়ারটা চেঞ্জ করে নিয়েছি, এবার আমি বুক দিয়ে আল্টনকে পুরো শেষ করে দেবো। কোথায় যে গেল আল্টনটা? আরে পালাচ্ছিস কোথায়? এই নে, এবার তোর আসল খবর হবে। ওরে ভাই সাব, এ আল্টনটা তো দেখি এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল, কিন্তু আমার যা মনে হচ্ছে গাইস, আল্টন কিন্তু ফাইনালি মরে গেছে। আর গাইস, আমার মনে হচ্ছে তোমরা সবাই ভিডিওটাকে লাইক করেছো, তাই জন্য আমি ফাইনালি আল্টনকে মারতে পেরেছি। আর দেখতে পাচ্ছ তোমরা, আল্টন কিন্তু মানুষের রূপ নিয়ে এসেছিল। ও ভাই সাব, এখন আমি কিন্তু একে ফাইনালি মারতে পেরেছি। চলো গাইস, এখন না আমি বাড়ির দিকে যাই, আর বাড়ি গিয়ে টনি আর শিনচ্যানকে এই সুখবরটা দেই, আমি আল্টনকে ফাইনালি মারতে পেরেছি। বাড়ির দিকে প্রায় চলে আসলাম, কিন্তু ভাই, এ তো দেখি টনি আমার বাড়িটাকে পুরো আপগ্রেড করে দিয়েছে। ও ভাই সাব, গাইস তোমরা একবার দেখো আমার বাড়িটাকে টনি কেমন করে দিয়েছে। উপরে তো একটা বিশাল বড় হেলিকপ্টার রেখে দিয়েছে, আর তার সাথে সাথে গাইস বাড়িটা কিন্তু প্রচুর বড় করে দিয়েছে। ও ভাই সাব, গাইস তোমরা এই দিকে দেখো, এই দিকে আমাদের সুইমিং পুলটা টনি কতটা বড় করে দিয়েছে। এখানে তো আমরা সবাই চ্যান করতে পারবো, আর তার সাথে সাথে এখানে আবার একটা বসার জায়গা করে দিয়েছে। এখানে তো ভাই বসে আমরা মজাও করতে পারবো। দাঁড়াও দেখি টনি আর শিনচ্যান কোথায় আছে। আরে টনি, তুমি আমার বাড়িটা তো অনেকটাই বড় আর অনেকটাই সুন্দর করে দিয়েছো। ওরে ফ্র্যাঙ্কলিন, এটা আমার তরফ থেকে একটা ছোট গিফট মনে করো। তুমি যে আল্টনকে অনেক কষ্ট করে হারিয়েছো, আর তাই জন্য আমি তোমার বাড়িটা অনেকটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি। আর তার সাথে সাথে আমার এই 5টা আয়রন ম্যান স্যুট আমি তোমাকে দিলাম। কি বলছো গো টনি? এখানে যে এতগুলো আয়রন ম্যানের স্যুট আছে, সবগুলো নাকি আমার? গাইস, আমি কিন্তু আল্টনকে মেরে টনির অনেক বড়ই একটা কাজ করে দিয়েছি আজকে, আর সেই খুশিতে টনি কিন্তু আমার বাড়িটা পুরো আপগ্রেড করে দিয়েছে, আর তার সাথে সাথে এতগুলো আয়রন ম্যানের স্যুট আমাকে গিফট করেছে। ও ভাই সাব, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর গাইস, তোমরা একবার এই সাইডটা দেখো, একবার যদি আয়রন ম্যানের স্যুটটা খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে আমি আয়রন ম্যানের স্যুটটা ঠিকও করতে পারবো। ও ভাই সাব, গাইস আজকে তো আলাদা লেভেলেরই একটা মজা লাগছে। আর গাইস, তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা সবাই একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দাও। আর চাইলে তোমরা ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো।